কিছু গল্প থাকে যেগুলো প্রত্যেকের জীবনের সাথে কোথাও একটা মিল থাকে। কিছু স্বপ্ন সত্যিও হয়, যদিও কিছু স্বপ্ন সত্যি না হলেই হয়তো ভালো হতো। তেমনি এক ধোঁয়াশার কাহিনী, নোয়ার নৌকা। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। ঝন্টুদার চরিত্রে ডিপি সিনহা, মায়ের চরিত্রে বৃষ্টি, ডাক্তারের চরিত্রে লার্নার, অতীনের চরিত্রে মণিময়, বন্যার চরিত্রে কাকলি ও অমিতের চরিত্রে সমু। সঙ্গীত পরিবেশনায় সুস্মিতা, সায়নী ও লার্নার। বিশেষ সহযোগিতায় ইপ্সিতা, শুভ ও অন্তশ্রী এবং সমগ্র পাঠে আমি মৌসুমী। কাহিনী ও পরিচালনায় সমু, সঙ্গীত পরিচালনায় লার্নার, সহপরিচালনায় শ্রমিক ও ডিপি সিনহা, প্রযোজনায় শ্যামলী, অ্যানি, কিশোর ও মণিময়, পরিবেশনায় অক্টেভ জাংশন। আসুন শুনি এমন এক গল্প যার শুরু আছে কিন্তু শেষ সব গল্পের শেষ থাকে না, থাকতেও নেই। নাটক নোয়ার নৌকা। অমিত, জানি তুমি ভালোই আছো। সুন্দরী বউ, বাচ্চা নিয়ে ভরা সংসার তোমার। জানো, ফেসবুকে তোমাদের দেখে খুব ভালো লাগে, সত্যিই বলছি। হিংসে একদম হয় না তাও নয়, কিন্তু কিন্তু জানো, কোথায় যেন একটা অচেনা আনন্দ হয়। আজ এই মধ্য বয়সে এসে বুঝলাম ভালোবাসার মানে তুমিই বুঝিয়ে দিলে। বুঝলাম পাওয়ার চেয়ে না পাওয়ার আনন্দটাই বেশি। তবু কিছু প্রশ্ন মনে বড় কাঁটা গাছের মতো আটকে থাকে। যতই ছাড়াতে চাই ততই আরো জড়িয়ে ধরে। তুমি তো চিরকালের সব জানতা। বলতে পারো ভালো কি বারবার বাসা যায়? সে নীরবেই আসে, কিন্তু যায় না কেন? নাকি বাকিটা শুধুই অভিনয়? আমিও সুখী। আমার স্বামীর ভালোবাসা আমাকে ভরিয়ে রাখে, আগলে রাখে। কিন্তু আমিও কি তাকেই ভালোবাসি?
নাকি শুধু কৃতজ্ঞতা? বুঝি না, আর বুঝি না বলেই হয়তো। উত্তর দাও, কি গো, বলো বলো, কেন আমাকে শুকনো গাছের মতো ফেলে চলে গেলে? সারা জীবন এই অদ্ভুত ভালো লাগার জ্বলনে পুড়ে মরতে? হাত চুপ করে থেকো না, বলতে তোমাকে হবেই। বলো বলো না। জানি জবাব নেই, স্বার্থপর, পাষাণ তুমি চিরকাল। আমার অভিশাপ নেই তুমি বাঁচবে, এটাই তোমার শাস্তি, এটাই তোমার শাস্তি, এটাই তোমার শাস্তি। এসেছিল পারিনি তো জানতে, প্রেম একবারে এসেছিল নীরবে, আমারি দুয়ারে প্রান্তে, সে তো মৃদু এসেছিল পারিনি তো জানতে, প্রেম একবারে এসেছিল নীরবে। প্রিয় বন্যা, তোমায় চিঠি লিখতে এত সাহস লাগবে কোনোদিনই ভাবিনি। কিন্তু তুমি তো জানোই, ওই একটা জিনিস ঈশ্বর আমাকে প্রয়োজনের চেয়ে বেশি দিয়েছেন। আমার মুখে ঈশ্বর শুনে চমকে গেলে না? হ্যাঁ, এখন মানি। আসলে সময় মানতে বাধ্য করেছে। একটা বয়স ছিল যখন মনে হতো সময়ের আগে চলা যায়, বদলে ফেলা যায় সবকিছু। এখন বুঝি সেটাও সময়েরই ছেলে খেলা ছিল। আজ আমিও ক্লান্ত। কাহা তক নিজের সাথে অভিনয় করা যায় না। all is not well. যাক, একটাই ভালো লাগা, অতীন তোমায় বেশ ভালো রেখেছে। ভালো থেকো। আমি ভাবতাম তোমার মতো ছটফটে ঝর্ণাকে আমি ছাড়া কেউ সামলাতে পারবে না। সে ভুল ভেঙেছে। খুশি হয়েছি জানো। হয়তো হয়তো আজও আমাকে অভিশাপ দাও, হয়তো আজও আমাকেই ভালোবাসো। তোমার মতো ভালো আমি তোমাকেও বাঁচতে পারিনি বন্যা। আর না পারাটাই হয়তো জিতিয়ে দিয়েছে আমাকে। জিতেছি কারণ নিজেকে হারাতে পেরেছি আমি। অপরাধী ছদ্মনামের পেছনে শুকিয়ে ফেলেছি অনুভূতিগুলোকে। আজ শুধুই কর্তব্যের অহেতুক অহংকার। প্লিজ জানতে চেও না সেই রাত্রে কি হয়েছিল, কেন আমি হারিয়ে গিয়েছিলাম। সেই নিঃসঙ্গ ডাক্তারের চেম্বার,
সেই সেই রুক্ষ সূক্ষ্ম পথ চলা, তোমার নাম মনের গোপনে লুকিয়ে, একাকী নীরবে গোপনে। মিস্টার অমিত, জানি না আপনাকে আমি কি করে বলবো। You are suffering from a rare hormonal disease. It's very sad. Your digestive system will slowly collapse and you will slowly succumb. It's a very rare disease, and the treatment is only to replace your liver. But it is so rare a blood group that I doubt we cannot find a match. Moreover, it's very costly. If we arrange a donor, it will cost you some crores of rupees. ঈশ্বরকে প্রে করুন, ঈশ্বরকে প্রে করুন, ঈশ্বরকে প্রে করুন, ঈশ্বর, ঈশ্বরকে প্রে করুন। ঈশ্বর, ঈশ্বর। তবে কি আমার সব আদর্শ, সব কমিউনিস্ট চিন্তা ভাবনা, সবকিছু মিথ্যে? ঈশ্বর কি তবে তার বদলা নিলেন? আর আমার বন্যা কি হবে তার? কি বলবো তাকে? ওর জীবনটা? না 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 অমিত, না, কিছুতেই নিজের ভালো লাগার জন্য ওর জীবনটা তুই নষ্ট করতে পারিস না। তুই ওর জীবনটা, না 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 না, আমি সরে যাব, আমি সরে যাব, আমি 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 হারিয়ে যাব, আমি হারিয়ে যাব। আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। হঠাৎই একটা দমকা হাওয়া নাড়িয়ে দিল অমিতের সমস্ত জীবনকে। নিজের জীবন থেকে বন্যার শিকড়কে ছিঁড়ে ফেলতে সমস্ত দুনিয়ার থেকে লুকিয়ে পড়ল সে। তার বিপ্লবের জীবন, তার থিয়েটার, সবকিছু থেকে সে হারিয়ে গেল। তার মধ্যে তখন চলছে আরেক যুদ্ধ, মৃত্যুকে বরণ করার সংগ্রাম। এটা কি বলছিস অমিত? পাগল হয়ে গেলি নাকি? আমি বিয়ে করব বন্যাকে, আর তুই? প্রত্যেকে জানে অমিত, প্রত্যেকে জানে বন্যা তোর প্রাণ। আর বন্যা, ও কি কোনো দিন মেনে নিতে পারবে আমাকে? এ কি নতুন পাগলামি তোর রে? নাকি থিয়েটারে ডায়ালগ ঝালাচ্ছিস আমার উপর? বলতো অমিত, তুই কাঁদছিস? তোর চোখে জল, কমরেড অমিত চাটুর্যের চোখে জল। স্পিক আপ বন্ধু, স্পিক আপ, স্কাউন্টার, স্পিক আপ। অতীন, আমায় ভিক্ষা দে অতীন। আমার বন্যার খুশি ভিক্ষা চাইছি তোর কাছে। অন্য কেউ ওকে ভালো রাখতে পারবে না। আমি জানি
তুই কতটা ওকে ভালোবাসিস। একটা কথা দে, আমাদের এই কথাগুলো বন্যা কোনোদিন জানতে পারবে না, সে যতই আমাকে ঘেন্না করুক। আমাদের এটাই শেষ দেখা বন্ধু, তোরা ভালো থাকিস। আমার আদর্শ, আমার কমিউনিস্ট গুরু ঝন্টুদাও জানবে না কেন আমি হারিয়ে গেলাম। থিয়েটারের দলও আমি ছেড়ে দিচ্ছি রে। হাসি বন্ধু, অমিত বলে কেউ কোনোদিন ছিল না রে কোথাও, আর কোনোদিন কোথাও থাকবেও না। তুই খালি পাগল না অমিত, তুই আমাদের চেয়ে আলাদা। আমাদের জাস্ট ক্ষমতা নেই তোকে বোঝার। কথা দিলাম বন্ধু, কথা দিলাম, প্রাণ দিয়ে তোর বন্যাকে আমি আগলে রাখবো। কিসব ফুটানিবাজি হচ্ছে এসব? গ্রুপ ছেড়ে দিচ্ছিস নাকি? ব্যাপারটা কি বলতো? কিরে, ওই মেয়েগুলো তোর মাথায় ছিল না কিরে? কিরে জানোয়ার, বড্ড হিরো হয়ে গেছো নাকি? মনে রেখো, কমরেডের জীবনে বিলাসিতার কোনো জায়গা নেই। যত সব ইমোশনাল এক্সট্রাভ্যাগেন্ট। ওই দে তো একটা বিড়ি দে তো। শোন, একটা নতুন স্ক্রিপ্ট এসেছে, সৌমিত্রদা তোকে খুব খুঁজছেন। নিউ থিয়েটারে গিয়ে একবার দেখা করে আসিস তো। লোকটা এত বড় মানুষ আর তোকে নাকি খুঁজে মরছে। বেহায়া অপগণ্ড একটা। আরে 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 কোথায় চললি? এই শোন, আরে বন্যা খেপে বোম, কিন্তু তোকে না পেলে আমাকে না খুন করে দেয় পাগলিটা। ওই কিরে? নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইররিপ্লেসেবল দাদা। তুমি শিখিয়েছিলে জন্টুদা। আর বিপ্লব, বিপ্লব মানুষ সমাজে না গো, বিপ্লব মানুষ করে নিজের মনের ভিতরে। সেটা সেটা সময় শিখিয়ে দিল। আসি জন্টুদা, সৌমিত্র কাকুকে বলো আমার প্রণাম জানিও। আর পারলে পারলে তোমার এই অযোগ্য শিষ্যকে ক্ষমা করে দিও। আমি আসি ঝন্টুদা, আমি আসি। হ্যাঁ, ওরা আজও নীরবে অনেক দূরে কোথাও, যেখানে বসে ওরাও মনে করে নিজেদের ফেলে আসা দিনগুলোকে। ওদের পুরানো সেই দিনের কথাগুলো শুনি আজকের বন্যার কাছে। কেমন ছিল তাদের স্বপ্নের দিনগুলো, কেমন ছিল তাদের ভালোবাসার নৌকা যাত্রা। জানো অমিত, আজও আমাদের সেই সব দিনগুলোর কথা ভাবি আর পাগলের মতো হাসি একা একাই। কত বোকা, কত নিষ্পাপ ছিল সেই সম্পর্ক, তাই না? কোনো চাহিদা নেই, নেই কোনো পরিকল্পনা,
শুধুমাত্র ভালো লাগায় ভেসে বেড়ানো দুটো মানুষ, আর সাথে তাদের স্বপ্নের নৌকা। আমাদের স্বপ্ন দেখা তোমার বিপ্লবের জীবন, আর আমার ছেলে শুধুমাত্র তুমি, শুধুই তুমি। এই অমিত, শোন শোন। বল। আচ্ছা আচ্ছা, আমরা না একটা ঘর বানাবো, বুঝলি? তাল পাতার ঘর। আর শোন, তুই না শিকার করে এনে খাওয়াবি আমাকে। শিকার করে? বুঝলি? আরে বাবা বল না কিছু। শিকার করে খাওয়াতে পাবে? খিদে পেলে কিন্তু জোরে জোরে কাঁদবো। এই মরেছে। এই বলে রাখলাম। তুই না পারিস। কিন্তু আবার কিন্তু? তো যদি ঝড় ওঠে? ঝড়? যদি প্রবল প্লাবনে ভেসে যায় সবকিছু, হারিয়ে যায় আমরা? আরে না, হারাবো না রে কোনোদিন। দেখিস সেদিন না নোয়া আসবে তার ভালোবাসার নৌকা নিয়ে। আমাদের সবকিছু নিয়ে আমরা পাড়ি দেব সেই নৌকায়, অসীম সময়ের সমুদ্রে। তখন শুধুমাত্র তুই আর আমি, আর কেউ থাকবে না, কেউ থাকবে না এই পৃথিবীর বুকে। অসীম সমুদ্র আর আমাদের ভালোবাসার নৌকা যাত্রা, আমাদের আদরের নৌকা। ভেসে যায় আদরের নৌকো, তোমাদের ঘুম ভাঙে কলকাতায়। হ্যালোজেন বৃষ্টিতে রঙে ঘর পাঠায়, ভিখিরিরা স্বপ্ন পায় তুষারের রাজধানী। ধুয়ে যায় জোছায়, ধুয়ে যায় আদরের পথঘাট, ভেসে যায় আরামের অঞ্চল। রেলিংয়ের ঘুরে টুক করে কাঁদলো জল। ডালা ভাঙা একলা ঘাট, পথ ঘেঁষে যায় একলা। কি হয়েছিল ওদের? কেন এলো না ওদের সেই নৌকা? কেন অমিত হারিয়ে গেল? অনেক খুঁজেও বন্যা আর পেল না তার শেষের কবিতার অমিত কিংবা তার মাকে। ভাড়া বাড়ি ছেড়ে অসুস্থ মাকে নিয়ে সে হারিয়ে গেল সময়ের অন্তরালে কোথাও। আমার মতো আপনারাও শুনতে চান সেই অসহায় প্রেমিকের গল্প? আসুন ফিরে দেখি অমিত আর তার মায়ের কাহিনী। অমিত, আমি হয়তো তোর আর বন্যার মিলন দেখে যেতে পারবো না রে বাবু। অনেক কষ্ট করে বাপহীন ছেলেকে মানুষ করেছি। সত্যি আমি গর্বিত তোর জন্য। ভালোবাসার মানুষের
ভালোর জন্য যে বলিদান তুই দিলি, মা হিসেবে আমি আশীর্বাদ করি যেন সেই প্রেম অমর হয়। একটাই চিন্তা আমার, একগুয়ে দামাল ছেলেটাকে একজনই পারত আগলে রাখতে, কিন্তু কিন্তু মায়ের মন বড় স্বার্থপর হয় রে। অন্য কাউকে ভালোবাসিস সে কথা বলার সাহস নেই আমার। শুধুমাত্র কথা দে, শুধুমাত্র কথা দে, আমার মৃত্যুর পর আমার শরীরের অংশ নিয়ে তুই সুস্থ হবি, আবার বাঁচবি, নতুন করে জীবনটা গড়বি। তুই নেই জানলে আমার পাগলিটা বেঁচেও মরে যাবে রে। ওর ভালোবাসার দামটুকু ওকে দিস। আর জীবনে কোনোদিন তোদের এই ভালোবাসার অপমান করিস না কোথাও। আমি আসি বাবু। আমার সময় শেষ রে বাবু। তোরা ভালো থাকিস, তোরা ভালো থাকিস, তোরা ভালো থাকিস। মা চলে গেল বন্যা, ঠিক সেই দিন যেদিন তোমারও বিয়ে হয়েছিল। সেই দিন আমি সারাটা রাত জেগেছিলাম হাসপাতালের বেডে। না, সেদিনও কাঁদিনি আমি। পরের দিন মায়ের দেওয়া লিভার বসলো আমার শরীরে, বেঁচে উঠলাম আবার নতুন করে। কিন্তু কিন্তু ততদিনে আমার সব হারিয়ে গেছে। পড়ে রইল শুধু রাত জাগা হাহাকার আর আমার কবিতার খাতা। আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার কি জানো? তোমার অভিশাপ। প্রতিটা অভিশপ্ত শব্দ আমি শুনতে পাই অনেক দূর থেকে, আর বুকে বল পাই আজও তুমি আমাকেই ভালোবাসো। সানাইয়ের সুর তোমার শরীরকে সরিয়ে নিয়ে গেল, কিন্তু তুমি রয়ে গেলে অভিশাপ হয়ে আমার কাছেই। হ্যাঁ, আজ আমি কাঁদছি বন্যা, কিন্তু এ কান্না গর্বের কান্না, ভালোবাসার কান্না। হ্যাঁ বন্যা, অমিত আজও তার বন্যাকে ভালোবাসে। আজও সে তার শেষের কবিতা নিয়ে বাঁচে।
কবিতা নিয়েই বাঁচি, শেষের কবিতা নিয়েই বাঁচি। আষাঢ়ে মেঘ কি গল্পতে থাকি না আজ আর অল্পতে, দু চোখে অসীম শূন্যতা ঘিরে ধরেছে হীনমন্যতা। হ্যাঁ, নোয়ার নৌকা এসেছিল। সেই নৌকা অমিত আর বন্যাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল ভালোবাসার সমুদ্রে। সেখানে কেউ নেই, সমাজ নেই, নিয়ম নেই, সংসার নেই, আছে শুধুমাত্র তাদের দুটি মন, একান্ত গভীরে, সবার আড়ালে, অনেক দূরে, তবু মুখোমুখি দুটি ভালোবাসার নৌকা যাত্রা। শিশু আর পরীরা জরায়ু উৎসে প্রাণশীরা, খোঁজে কিসের জন্য তা আছে জেনেও জনমী।